আপনার হাতে বিষ লাগছে, কারণ ডাক্তারে কইছে আপনি কি যান বাঁচাইবেন না আঙ্গুলকে টালাই দিবেন। ওই ডায়াবেটিসের রুগীছে, এত বিষ লাগছে। ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন? কই কি হইব, ক্ষতিটা কিটা? কই আঙ্গুলটা কাটতে হালাই দিলে বিষটার এগুলো যাইতো না, আন্নের জান লইয়া টান দিব। তখন এবার আইস দেওয়া কথা, আঙ্গুলটা কাটতে হালাই দেন তো জানটা থাকুক। কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তেমনি কাটার দরকার নাই তো, যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না। যেটা আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই লেবেন, তো এটি বুঝি কথাই কি কারবার চলতে আছে বাংলাদেশটার মধ্যে। মনে করছে ওই হেতার আরে বেড়া সরাই লিছি আর তোরা করতে আইসো। হ্যাঁ, এটা আর কি। আমিন কর। এখানে বারবার কথা বলে কে? এখানে ছেলেটা কে? জি, আমি কোথাও এবছর এত রাত্রে মাহফিল উঠেছি, এবছর এটাই প্রথম। কারণ সব জায়গায় আমি বাদ এসে আলোচনা শুরু করি, আপনারা জানেন। ওইভাবেই আপনারা এসেছিলেন আমার বিশ্বাস। কিন্তু আমি একটা কারণে আটকা পড়ে গেছিলাম। আমার গত 1 জানুয়ারি মাহফিলে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জ। ওনারা সুনামগঞ্জে আমার মাহফিল হওয়ার কারণে, কিন্তু কুমিল্লাতে ওই দিন সন্ধ্যার পর 1 তারিখে মাহফিল, তো ওনারা হেলিকপ্টারের ব্যবস্থা করেছিল। কিন্তু 1 তারিখ 2 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে না হেলিকপ্টার উঠতে পেরেছে না নামতে পেরেছে, আমার যাওয়া হয়ে ওঠেনি। ওনারা আর প্যান্ডেলটা ভাঙ্গেন না, রেখে দিয়েছেন যে আমি যাব তারপরে প্যান্ডেল ভাঙবে। খুব বেশি আশেক মানুষ সুনামগঞ্জে, অধিকাংশ মানুষ কুমিল্লা। এই জন্যে গত রাত্রে আমার মাহফিল শেষ করে আমি রাতেই রওনা করেছি। গিয়েছি একেবারে 6:30টায়, কোনো মতে আমি গিয়া ফজরের নামাজ পড়েছি। দিনের 11টায় মাইক ধরেছি, 1টায় মাইক ছেড়ে আবার রওনা দিয়ে আসতে আসতে আমি এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। দীর্ঘ সময় আপনাদেরকে বসিয়ে রেখেছি। আমি কখনো সময়ের ব্যাপারে আপোষ করি না, আমি চেষ্টা করি সময়ের আগেই চলে আসার জন্য। আমি আজকেও আমার পিএসকে বলছিলাম যে এটাই বোধহয় আমার জীবনে প্রথম যে মাহফিল কর্তৃপক্ষ আমার জন্য দেরি করেছে। সব জায়গায় আমি মাহফিলের জন্য দেরি করা লাগে, আমি গিয়ে বইয়া থাকি, তারা এই দ্যাম করতে করতে দেরি করে। আর এই বছর আপনারা বসে রয়েছেন, আমার আসতে দেরি হয়েছে। এই জন্যে আমি সরি, এক্সট্রিমলি সরি। আমার জীবনে যেন আর কখনো এমন না হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিডিউল মেনটেন করে চলতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু এদিক দিয়ে দেরি করে ফেলছি, ওই দিক দিয়ে একটু কমাই ফেলবো আর কি ইনশাআল্লাহ। রাজি তো না? রাজি না? যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনি এটা বুঝেন না, এটা তো রেকর্ড হয় না ভাই। শুধু এই দেহাইতেন ফারতাছেন আর কি। আমারও একটা মোবাইল আছে, মানে কামের কাম করলাম কিচ্ছু হইতেছে না, কারণ এর সাথে আমার সাউন্ড সিস্টেম নাই, আপনার সাথে আমার এই তার নাই, কিচ্ছু না। আপনি যেটা ধরে রাখছেন এই আত্রায় ধরাইতেন ফেলবেন, এই দূরে লাভের দূরে বন্ধ করেন। এটা এত কথা কইতেছি, এত বুঝি না, বন্ধ করা বুঝেন না? হ্যাঁ, ঠিক আছে, সবাই পড়েন আমিন। কথা বলেন না, বিরক্ত করেন না। আমি সো টায়ার্ড, মানে আমি কত যে ক্লান্ত এটা আপনাকে বোঝানো যাবে না। আমি রাত্রে তো ঘুমাইতে পারি নাই, মাত্র 3 ঘন্টা দিনের বেলা ঘুমিয়েছি। তারপরে পুরাটাই আমার জার্নি 7 ঘন্টার উপরে লেগেছে আমাকে আসতে, যাওয়ার সময় লেগেছে 6 ঘন্টার উপরে। রাতে বলে একটু সুযোগ ছিল, মাঝে মাঝে মন চায় একদিকে চলে যাই, কিভাবে সম্ভব? 5 তারিখের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করেছি। তো আপনারা সবাই দোয়া করেছেন বলে আমি ভালো আছি। আর নয়তো বা এটা সম্ভব না, 1 রাত্রেও ঘুমা করলে বেশি 3 রাত ঘুমাই। আর আমরা প্রতি রাত, এখানে আমি মাহফিল শেষ করে আমাকে নাগাইশ যাওয়া লাগবে, যেতে যেতে মিনিমাম আমার 2.5 ঘন্টা সময় লাগবে যদি রাস্তায় কোনো জ্যামে না পড়ি। তারপরে হইল ঘুম, তারপরে ফজরের নামাজ, তারপরে আবার মাদ্রাসা। আবার বুঝেন কি অবস্থা। একটু সহযোগিতা করতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো। দয়া করে
কেউ কথা বলবো না, বিরক্ত করবো না, সাইডটক করবো না কেউ। উঠাউঠি এটা আমি পছন্দ করি, এটা সবাই জানেন, কারণ আমি এই বরকোটার জমিনে এসেছি অনেকবার। আগামীকালকে মনের সময় দাওয়াত দিয়ে রাখি, আগামীকালকে আমি আসবো বিটেশ্বর, সেখানে বাদ এসা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ওখানে সময় ঠিক থাকবে ইনশাআল্লাহ, যেহেতু আগামীকালকে অন্য কোথাও সফর নাই। আশা করি ইনশাআল্লাহ সময় মতো চলে আসব। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। বিটেশ্বর চিনেন তো না? কাছেই আপনাদের বিটেশ্বর। একসাথে দুইটা মাহফিল পড়ে গেছে কাছাকাছি, অসুবিধা নাই। আজকে যদি গুস্ত দিয়া খানা হয়, কালকে মাছ দিয়ে, আর আজকে মাছ দিয়ে হলে কালকে গুস্ত দিয়ে, আবার যদি কোন দুদিনে গুস্ত দিয়া তাহলে একদিন খাসি দিয়ে একদিন গরু দিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভাই আপনারা এই মিডিয়া নিয়ে এত কথা কেন বলেন আমি বুঝলাম না। আপনাদের এই বরকোটার মাহফিল এখন আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে। কিছু কিছু মানুষের এই বদ অভ্যাস আছে, অযথা কথা বলে। ভাই এটা লাগবে তো ভাই, আপনি যত কথাই বলেন এটা লাগবে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদেই তো বাংলা ভাষাভাষী মানুষগুলো, মুশতাক ফয়েজিজ একটা মানুষ আছে, আমি কি সব জায়গায় গেছিলাম? তো ওইখানে গেছে কেমন আমার কথা? এই যে এই সোশ্যাল মিডিয়ার কারণেই গেছে, ইউটিউবের কারণে গেছে। তাহলে আপনার একটু সহযোগিতা করা লাগবে তো। আপনারা যদি এই শুরু থেকে এরকম দমখান শুরু করেন, বাইঙ্গালাইবেন, মুড়াইবেন, তারপরে কি কথা ভাই? আপনার এলাকা এদিকে এই সব ফলাফল যারা মিডিয়া আছে ওগুলো আপনাদের এলাকার না। আপনি যদি কোন যে তারা মারবেন, তো আমি তারা খেলা করে যে আপনি কোন ফিট টাইম তো এত কথা কইেন না ভাই। একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ দেন। সব বিষয়ে কথা বলা যায় না। একটু ক্ষতি হইল, উপকার যদি বেশি হয়, ক্ষতিটা মেনে নিতে হয়। আপনার হাতে বিষ লাগছে, কারণ ডাক্তারে কইছে আপনি কি যান বাঁচাইবেন না আঙ্গুল কেটে হালাই দিবেন। ওই ডায়াবেটিসের রুগীছে, এত বিষ লাগছে। ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন? কয় কি হইব, ক্ষতিটা কিটা? কয় আঙ্গুলটা কেটে হালাই দিলে বিষটার এগুলো যাইত না, আন্নের জান লইয়া টান দিব। তখন এবার আইস দেওয়া কথা, আঙ্গুলটা কেটে হালাই দেন তো জানটা থাকুক। কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তেমনি কাটার দরকার নাই তো, যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না। যেটা আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই লেবেন, তো এটি বুঝি কথাই কি কারবার চলতে আছে বাংলাদেশটার মধ্যে। মনে করছে ওই হেতারারে বেড়া সরাই লিছি আর তোরা করতে আইসো। হ্যাঁ, এটা আর কি। আমিন কর। এখানে বারবার কথা বলে কে? এখানে ছেলেটা কে? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা কথায় কথায় আর একটা মিনিট সময়ও কাটাতে চাই না, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কল্যাণে অনেকগুলো জিনিস দান করেছেন। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি পারেন এদিক দিয়ে জায়গা আছে, বসতে পারেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তারা যে শুনছে আমি টায়ার্ড, মনে করছে বেশিক্ষণ ওয়াজ করতাম না, ওখানে না করলেও কি 2 ঘন্টা করতাম না? বললাম এদিকে জায়গা আছে তো, এদিকে জায়গা আছে, আসেন থাক। যারা মনে করেন যে বসা দরকার, বৈশাখ জায়গা আছে। আমিন কর জুড়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, খুব খেয়াল করেন, মানুষ যেন জান্নাতে যেতে পারে, আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। আমাদের আমির সাহেব সুন্দর করে বলেছেন, বাহালুল ভাই, যে হ্যাঁ এর উদ্দেশ্য আছে। আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন, আপনাকে আমাকে, যে আমি যেখানে আসছি, এটার যেমন একটা উদ্দেশ্য আছে। এখানে কুদরতুল্লাহ ভাই যে আয়োজন করেছেন, এটারও একটা উদ্দেশ্য আছে। আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, তাদেরও একটা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, আল্লাহও করেন না। আল্লাহ যে মানুষ বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য হলো, এই দুনিয়াটাতে আগে কিন্তু মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনদের মাধ্যমে আল্লাহ চাইলেন জমিনটা আবাদ করার জন্য। আবাদ বলতে ধান না, আবাদ বলতে কৃষিকাজ না,
আবাদ বলতে আলু না, আবাদ বলতে যে এই দুনিয়াতে যারা থাকবে সবাই যেন আল্লাহর বিধান মানে। আপনি খেয়াল করে দেখবেন আকাশের সূর্য এটা কিন্তু বিধান মানে আল্লাহ, এটা কিন্তু মন মতো আমাদের মতো চলে না। আল্লাহর যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন এর এক সুতা বাইরে যদি সূর্যটা চলে যায় তাহলে আরেকটা নক্ষত্রের সাথে প্রচণ্ড একটা সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে প্রচণ্ড একটা আওয়াজ হবে যেটাকে বলে বিগ ব্যাং। এই বিশাল আওয়াজের কারণে এ পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, আরেকটা আওয়াজের মাধ্যমে এ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কখনো যখন আমরা দেখি খোলা আকাশের নিচে তাকিয়ে যে হঠাৎ করে একটা তারা মনে হয় যেন দৌড় দিছে, তখন আমরা এটা কই বাদুইরা তারা। আপনার দিকে কি কয়? হ্যাঁ, উল্কাপিণ্ড। আরে বাফুরি, এবার উল্কাপিণ্ড মনে হয় আমরা বুঝি না উল্কাপিণ্ড। এলাকা আঞ্চলিক ভাষায় কি কয় এবারে দেখছেন? সোনা তারা। আর কন্যা ভাই সেটা কয় দে কন্যা। এবার মনে করছে সুর, এটা কই কেন